নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন এই যে আজকেরও চলে এসেছি। এই যে সবে পুজো সেরে সকাল থেকে ছেলেকে এই যে আলু ভেজে দিতুনে ছেলে খেতে চলে গেছে পড়তে। আর এই যে পুজো সেরে এবারে রান্না করতে যাব। এই যে পুজো দিয়ে দিয়েছি এই যে আমাদের ঠাকুর ঘরে, এবারে রান্না করতে যাবো। চলো দেখা যাক। আর সব ছোটোদের ভালোবাসা, বড়দের প্রণাম। আর সবাই পাশে থেকে বন্ধু হয়ে পাশে থাকবেন। চলে এসেছি রান্নাঘরে। এই যে ছেলেকে বললাম না সকাল থেকে আলু ডিম ভেজে দিতে, ছেলে খেতে চলে গেছে পড়তে। আর এই যে আমি চান টান ছেড়ে পুজো দিয়ে চলে এসেছি। এই যে এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে এই যে মাছ, এই যে বড় পোনা মাছ নিয়েছিলাম, আমাদের পাড়ায় এসেছিলো। এই যে মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আলু দিয়ে মাছের ঝাল রান্না করব। আজকে একটু অন্যরকম রান্না করব, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। কড়াইটা জেলে নেব, গ্যাসটা জেলে মাছগুলো যে ভেজে নিয়েছি এবারে তুলে নেব। কড়াইতে তেল আছে, আর তেল দেবো না, দিয়ে দেবো দুটো তেজপাতা, ফোড়নে 5 ফোড়ন, কেটে রাখা আলু। এবারে আলুটা লবণ দিয়ে ভালো করে ফোড়ন আর তেজপাতার সঙ্গে ভাজতে থাকবো। আলুটা এইভাবে ভেজে নিয়েছি। এবারে এখানে জিরে ধনে আর একটু অল্প করে আদা বাটা আছে, পেঁয়াজ আছে, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন, এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। যে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা বড় আছে, মাঝখান দিয়ে ভাগ করে দিইনি, তাই মাছের মাথাটা প্রথম থেকে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে বন্ধুরা। ঝোলের সেন্টটা এত সুন্দর আসতেছে, মানে আপনারা বলবেন যে নিজে রান্না করছি, নিজে না, সত্যিকারে বন্ধুরা। এবারে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আসছি, টাটা, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন।